হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারবে ততদিন ছাত্রদল রাজপথে থাকবে। একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে, তরুণ রাজনীতিবিদ হিসাবে সাংস্কৃতিক আগ্রাসন রোধে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং আধিপত্যবাদ বিরোধী একটি প্রতীক হিসাবে তিনি ব্যাপকতরভাবে ভূমিকা পালন করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই ফ্যাসিস্টরা এবং তার প্রত্যক্ষ ইন্ধনে আজ আমরা আমাদের সেই সহযোদ্ধাকে হারালাম। সেজন্যে আমরা আজকের এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রথমেই শহীদ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা প্রতিজ্ঞা নিচ্ছি, যতদিন উসমান হাদির সন্ত্রাসীদের হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারবে ততদিন ছাত্রদল রাজপথে থাকবে। ততদিন ছাত্রদল কর্মসূচি নিয়ে রাজপথে অবস্থান করবে। সেই সাথে আমরা শহীদ উসমান হাদি সহ অপর যারা জুলাই যোদ্ধা রয়েছে, রাজনীতিবিদ রয়েছে, তাদের নিরাপত্তা দাবি করছি। সেই সাথে এই উসমান হাদির শাহাদাত বরণকে কেন্দ্র করে যে বা যারা ভোলা পানিতে মাছ শিকারের নিমিত্তে গতকাল সারা রাত ব্যাপী তাণ্ডব চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান। আমরা গতকাল প্রথম আলো, ডেইলি স্টার সহ সাংবাদিক নুরুল কবিরের উপর যে ধরনের নৃশংস হামলা এবং অযাচিতভাবে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা তার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারীদের বিচারের দাবির সাথে সাথে এর নেপথ্যে যারা রয়েছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার সাথে সাথে এই মবতন্ত্র কায়েমের সাথে যারা জড়িত তাদেরও মুখোশ উন্মোচন এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। বাংলাদেশ থেকে মবতন্ত্রের কবর রচনা করার জন্যে আমরা ছাত্রদল সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি এবং আগামীতেও এই মবতন্ত্রের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক অবস্থান থাকবে। উসমান হাদি হত্যার প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডে সাথে যে সকল সন্ত্রাসীরা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের আজকের এই আয়োজনে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির, বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ সহসভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, শহীদ উসমান হাদি শুধুমাত্র একজন জুলাই যোদ্ধা নয়, তিনি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এবং 5 আগস্ট পরবর্তী গণ অভ্যুত্থানের চেতনায় যে বাংলাদেশ শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ বিনির্মাণ প্রয়োজন, যে সততার বাংলাদেশ বিনির্মাণ প্রয়োজন, সেই বাংলাদেশ বিনির্মাণে শহীদ উসমান হাদি একজন বীর হিসাবেই তার সপ্রতি উপস্থিত ছিল।